হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েস এলপি পিওয়াইকিউ ম্যাথ ক্লাস 25 নিয়ে, যেমন আজকে আমরা 30/8/2018 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের সমাধান করব। এর আগের কিন্তু আমাদের 24টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী এলপি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে দেখো, টেবিল অনুযায়ী 2001 থেকে 2006 পর্যন্ত স্যালারি বৃদ্ধি হচ্ছে কতটা। দেখো 2001 হচ্ছে স্যালারি বৃদ্ধি কতটা। আচ্ছা, এখানে তো আমাদের এখানে কী বার করতে বলেছে, পার্সেন্টেজই বেরোবে, এটা পার্সেন্টেজ বেরোবে এটা। আচ্ছা, 2001-এ দেখো রয়েছে কত, এটা 1500। আর 2006 দেখো কত, এখান থেকে বেরিয়েছে আমাদের কত না 5200। তাহলে এখান থেকে বাড়ছে কত, দেখো এখানে বাড়ছে হচ্ছে 3700 বেড়েছে। 3700 বেড়েছে কতর ওপর না 1500-র ওপর। তাহলে 100-র ওপর কত বেড়েছে, তাহলে এখানে পাচ্ছি আমরা 200 এখান থেকে কাটে 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে 20, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3। আচ্ছা, এখানে পাচ্ছি আমরা কত না 740 বাই হচ্ছে 3, 3 দুগুণে হচ্ছে 6 যাচ্ছে, 1 4, 3 4 12, 2 0, 3 6 18। দেখো 246%, এটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 2001 থেকে 6 অবধি। নেক্সট হলো কী বলছে, এখানে ক্লাসে একটা পরীক্ষা নেওয়া হয়েছে, বলছে 25 জন স্টুডেন্টের গড় নম্বর বলছে কত না 60। যদি প্রথম 13 জন স্টুডেন্টের গড় নম্বর 70 হয় এবং শেষ 13 জনের গড় নম্বর যদি 50 হয়, তাহলে ছোটো থেকে বড় সাজানোর ক্রমে মধ্যবর্তী স্টুডেন্টের নম্বরটা কত হবে হিসেব করতে হবে আমাকে। দেখো 13 জন এখানে আছে যার গড় কত এখান থেকে না 70, আর শেষ 13 জন আছে যার গড় কত এখান থেকে না 50। এমনিতে আমার এখান থেকে গড় বেরিয়েছে কত না 60 বেরিয়ে গেছে। তাহলে এখানে 10 বেশি আছে 13 জনের ক্ষেত্রে, টোটাল কিন্তু এখানে 130 বেশি আছে। আর এখানে কিন্তু আমাদের এখানে মাইনাস কম আছে, মানে -10 কম আছে। এই ক্ষেত্রে কিন্তু 13 জনের ক্ষেত্রে কত না 130 কম আছে, ঠিক আছে। তার মানে দেখো এখানে আলটিমেট কিন্তু আমার এখানে কী হচ্ছে না, এখানে 130 আর এখানে 130, আলটিমেট কিন্তু এখানে আমাদের 0, তাই না, 0 কম বেশি আছে। তার মানে যে স্টুডেন্টটার কথা আমরা বলছি, মধ্যবর্তী স্টুডেন্ট, মিডিল যে স্টুডেন্টটা আছে, তার নাম্বারটা কিন্তু এই যে গড় এর থেকে কম বা বেশি হবে। এখন ধরলাম যে কমসে কম তো 60 তো হবেই হবে, কারণ এখানে 25 জন স্টুডেন্টের গড় এখানে 60 বলে দিয়েছে। এখন যদি আমি এই দুটো হিসেব করে যদি এখান থেকে বেশি আসতো, সেক্ষেত্রে যোগ করতাম, কম আসলে বিয়োগ করতাম, কিন্তু এখান থেকে আলটিমেট আসে কি না 0। তখন কিছুই বাড়বে না, কিছুই কমবে না, এক্স্যাক্টলি 60 হচ্ছে তার মান। অর্থাৎ মধ্যবর্তী স্টুডেন্টের নাম্বার হচ্ছে কত এখান থেকে 60, ঠিক আছে। এখান থেকে কোনো রকম মানে বাড়ছেও না কমছেও না, যা গড় সেটাই হবে অ্যান্সার হবে। এখান থেকে আমাদের 60 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, একটা পিজার 2/3 অংশের দাম হচ্ছে 300 টাকা, সেক্ষেত্রে পিজার 3/5 অংশের দাম কত হবে। তাহলে 2/3 দাম হচ্ছে কত এখান থেকে না 300 টাকা। তাহলে 1 অংশের দাম কত হবে এখান থেকে না 300 ইন্টু হচ্ছে 3/2। তাহলে এখান থেকে 3/5 দাম কত হবে, 300 ইন্টু 3/2 ইন্টু হচ্ছে 3/5, 2 আর 5 হচ্ছে 10। কাউডিগুলো পাচ্ছি এখান থেকে আমরা 30 পাচ্ছি, এখান থেকে আমরা 30 আর 9 পাচ্ছি এখান থেকে আমরা 270, 270। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, এ এবং বি একত্রে বলছে একটা কাজ 10 দিনে করতে পারে। যদি এ কাজটা 15 দিনে করতে পারে, তবে বি কাজটা কদিনে করতে পারবে। আচ্ছা, প্রদত্ত বলছে স্টেপস অনুসরণ করে সমাধান করে এবং সঠিক ক্রমে সাজাও। দেখো প্রথমে আমাদের কী করা দরকার না, আমরা এখান থেকে করি কি না, এ প্লাস বি একদিনে কতটা কাজ করে না 1/10, আর এ একদিনে করে কত না এখান থেকে 1/15, যেটা দেখো আমাদের বিতে করা আছে। এ আর বি একদিনের কাজ হচ্ছে এখান থেকে 1/10, আর এর একদিনের কাজ হচ্ছে এখান থেকে 1/15। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এরপর কী করি আমরা না, এটা থেকে এটা বিয়োগ করি। দেখো যেটা আমাদের এতে করা আছে, তাহলে এ হচ্ছে এর পরের স্টেপ, তো বির একদিনের কাজ হচ্ছে কত 1/10 মাইনাস 1/15। বিয়োগ করে কী পাই আমরা এখানে, দেখো যে বির একদিনের কাজ হচ্ছে এখান থেকে 1/30, বিয়োগ করে কী পাচ্ছি এখান থেকে আমরা 1/30 পাচ্ছি। লাস্টে উত্তর কত হচ্ছে না, বি একা কাজটা করছে 30 দিনে। তাহলে আমাদের কী কী হলো, বি এ ডি সি, এইটাই হচ্ছে আমাদের এখান থেকে রাইট অর্ডার। বি এ ডি সি মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বলছে একটা পরীক্ষায় চলন বলছে 54 নম্বর পায় এখানে, যা 72% নাম্বারের সাথে সমান। তো পরীক্ষাটিতে বলছে কত নম্বরে হয়েছিল, তাহলে 72% সমান হচ্ছে এখান থেকে 54, আমার লাগবে হচ্ছে এখান থেকে 100% নাম্বার সমান কত, 54 বাই হচ্ছে 72 ইন্টু হচ্ছে 100 করে দাও। 18 3 18 4 4 দিয়ে গেল হচ্ছে 25, এখান থেকে এখানে পাচ্ছি আমি 75 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট হলো কী বলছে এখানে, 56, 140 এবং 168 বলছে গসাগু কত। আচ্ছা, 56 মানে হচ্ছে এখান থেকে দেখো 28 ইন্টু 2, 140 মানে হচ্ছে এখান থেকে 28 ইন্টু হচ্ছে 5, আর 168 মানে হচ্ছে এখান থেকে 28 ইন্টু হচ্ছে 6। তাহলে এখান থেকে এই সি এর দেখো একমাত্র মিল আছে কোনটা, 88 মিল আছে, তা 88 হবে এখান থেকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। সলভ করতে বলছে এখান থেকে, দেখো সবার আগে তোমাদের এইটা করতে হবে, তো -2 আর -3 গুণ করলে হয় কত না 6 হয়ে যায়। 5 - 6 কত হয় না -1 হয়, -1 ইন্টু 8 মানে -8 হচ্ছে এখান থেকে আমাদের অ্যান্সার, অপশান ডি।
নেক্সট হলো কী বলছে এখানে ক্লাসে বালক বালিকা মিলিয়ে বলছে 45 জন স্টুডেন্ট আছে। যদি বলছে স্টুডেন্টের 3/5 হচ্ছে ছেলে, তাহলে ক্লাসে বালক সংখ্যা কত? ঠিক আছে, দেখো 45-এর মধ্যে 3/5 ছেলে, তাহলে 3/5 দিয়ে করলেই তো হয়ে যাবে। এটা 5 দিয়ে কাটে 9, 3 লং হচ্ছে এখান থেকে 27 জন কিন্তু এখানে আছে ছেলের সংখ্যা, অপশান বি। নেক্সট চলো, একটা ব্যবহার করা ফোন 6160 টাকায় বিক্রি করে, এর ফলে তার কিনতে যা খরচ হয়েছিল তার থেকে বলছে সে 44% কম পায় রঞ্জন। তো 5% লাভ করতে হলে রঞ্জনকে কত দামে বিক্রি করতে হবে? সাপোজ সে কিনেছিল হচ্ছে 100 টাকা দিয়ে, এখন কিন্তু সে বিক্রি করে পাচ্ছে কত না 44% কম পাচ্ছে, মানে পাচ্ছে এখন ধরো বিয়োগ করে পাচ্ছি 6, 56 পাচ্ছে, তাই না? হ্যাঁ 60, এখান থেকে 4 60 আর চলেছে 100, হ্যাঁ এখন পাচ্ছে 56। এখন দেখো এইটার দামই হচ্ছে বলা হচ্ছে কত এখান থেকে না 6160, তাহলে একের দাম কত পাচ্ছি এখান থেকে আমরা 6160 বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 56। তাহলে 5% লাভ করতে হলে কত হবে না 105-এর দামটা এখান থেকে কত হবে? 5% লাভ মানে কত? 105-এর দাম, তাহলে 105-এর দামটা এখান থেকে কত হবে বার করলে আমাদের হয়ে যাবে 6160 বাই হচ্ছে 56 ইন্টু হচ্ছে এখান থেকে 105। দেখো 56 দিয়ে তো কাটে, 56কে 56, 5 6 আবার আসছে, আবার 1 0 চলে আসছে এখান থেকে, তাহলে 105 আর হচ্ছে 105, 11550, 11550 হচ্ছে অ্যান্সার এখানে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে। সবার আগে দেখো এইটা কাজ হবে, তাহলে 7 5 হচ্ছে 12 এখান থেকে, 9 6 হচ্ছে 15, তাহলে 15 থেকে 12 বের করে পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, 15 12 হচ্ছে এখান থেকে 27, 27 থেকে 3 বের করে পাচ্ছি এখান থেকে আমরা 24। আচ্ছা এইখানে দেখো ব্র্যাকেটের আগে আছে কি 1/2, মানে এটা এর কাজ হবে, তাহলে 1/2 এর 24, মানে এখানে পাচ্ছি আমরা কত না 12 পাচ্ছি। এখন 72 ভাগ 12 মানে 72/12 মানে পাচ্ছি কিন্তু আমরা কত 6, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ব্র্যাকেটের আগে কি দেওয়া থাকা মানে কিন্তু সেটা এর কাজ হবে, সবসময় মনে রাখবে এটা। নেক্সট চলো, একটা সংখ্যার বলছে 72% হচ্ছে 90, তার সংখ্যাটা কত? ধরলাম 72% 90 মানে ধরলাম তাহলে 100%-এর মান কত হবে? এটাই তো অ্যান্সার হয়ে যাবে। 100% মান কত? 90 বাই হচ্ছে 72 ইন্টু হচ্ছে 100। 18 দিয়ে কালো আছে এখান থেকে 5, এখানে কালো আছে আমরা 4, 4 দিয়ে কালো আছে এখান থেকে 25, 5 পজিশন হচ্ছে এখানে 125, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 69কে 3টে ভাগে ভাগ করা হলো, বলছে যেগুলি সমান্তর পদ্ধতিতে আছে তাদের মধ্যে ছোট ভাগগুলির গুণফল কত বলছে এখানে 483। আচ্ছা সাপোজ 3টে ভাগ হচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ প্লাস আর, একটা হচ্ছে এ প্লাস 2r, ঠিক আছে এইভাবে আছে। এখন এ ইন্টু এ প্লাস আরের মানটা দেওয়া আছে কত এখান থেকে না 483। আচ্ছা 483 মানে দেখো এখান থেকে 3 ইন্টু 161 মানে 3 ইন্টু 7 ইন্টু 23, হ্যাঁ তার মানে দেখো 21 ইন্টু 21 প্লাস 2 এইভাবে সাজাতে পারি। তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে 21, তাহলে এ প্লাস আর এর মান হচ্ছে এখান থেকে 23, আর হচ্ছে এখান থেকে 2, মানে এখানে কত হচ্ছে তাহলে পরেরটা হবে এ প্লাস 2rটা হবে এখান থেকে কত না 25 হবে। তাহলে 3টে পার্ট কী হচ্ছে 21, 23 আর হচ্ছে 25, অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তখন দেখো বলছি কিনা মান নির্ণয় করতে বলেছে 122 প্লাস 345 মাইনাস 3, ভাগ মানে তলে নামিয়ে দিচ্ছি, এটা 3টে 1 6 আর এটা হচ্ছে 372 রয়েছে এখান থেকে। দেখো এটা 3 দিয়েই তো যায় পুরোপুরি, 3 মানে এটা কাটাকুটি করে 1 থাকছে এখান থেকে, তাহলে 5 2 7 পাচ্ছি এখান থেকে আমরা, 4 2 6, 3 1 4, এখান থেকে 1 বিয়োগ মানে 466 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো বলছে কে এর কোন মানের জন্য 4x² প্লাস 4√3x প্লাস কে এর সমান বীজ আছে। দেখো এটাকে আমি কম্পেয়ার করছি কার সাথে না ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে এ জায়গায় আছে কত না 4, এখানে বি জায়গায় আছে কত এখান থেকে 4√3, আর সি জায়গায় কত আছে এখান থেকে না কে। এখন সমান বীজ তখনই থাকবে যখন এটা b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে এইটা হচ্ছে কন্ডিশন। তাহলে এখানে বি জায়গায় কী বসবে না 4√3 তার হচ্ছে স্কোয়ার মাইনাস 4ac মানে 4 ইন্টু 4 ইন্টু হচ্ছে কে ইকুয়াল টু 0, 4 4 16 আর 3 হচ্ছে এখান থেকে 48, তাহলে 48 সমান পাচ্ছি এখান থেকে আমরা 16 কে, তাহলে কে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 3 পাচ্ছি, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটো পাইপ বলছে এখানে এ আর বি, ট্যাঙ্কে বলছে 25 মিনিট এবং আধ ঘন্টায় ভর্তি করতে পারে। পাইপ সি বলছে প্রতি মিনিটে 3 গ্যালন খালি করতে পারে, 3টে পাইপ একসাথে কাজ করে, ট্যাঙ্কটা 15 মিনিটে ভর্তি করতে পারে, ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো কত? এ 25 মিনিটে ভর্তি করতে পারে আর বি ভর্তি করতে পারে হচ্ছে 30 মিনিটে, লসগুলো পাচ্ছি কিন্তু আমরা 150, তাহলে এর ক্যাপাসিটি মানে এর এফিসিয়েন্সি কত না 6 আর এর হচ্ছে 5, ঠিক আছে। এখন দেখো আমি ধরলাম যে সির এফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে আমাদের এক্স, তাহলে নিশ্চয়ই এ যাচ্ছে গিয়ে 6 ভর্তি করছে, বি যাচ্ছে গিয়ে 5 ভর্তি করছে, সি গিয়ে এক্স খালি করছে।
এইটা চলছে 15 মিনিট ধরে, তবেই কিন্তু এটা 150 ইউনিট কাজ হচ্ছে, ঠিক আছে, কারণ এখানে বলে দিয়েছি কি একসাথে কাজ করলে 15 মিনিটে ভর্তি করতে পারে। সেক্ষেত্রে দেখো এখানে পাচ্ছি আমি 11 মাইনাস এক্স সমান সমান 150কে 15 দিয়ে ভাগ করে পাচ্ছি এখানে আমরা 10, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1। এক্সের এফিসিয়েন্সি কত এখান থেকে না 1। সেক্ষেত্রে পুরোটা খালি করতে তার টাইম লাগবে কত না 150 হচ্ছে পুরোটা, তা 150/1 মানে 150 মিনিট লাগবে খালি করতে। এইবার দেখো বলছে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত। দেখো 3 গ্যালন খালি করতে লাগে মানে 1 মিনিট লাগে, তাই না? 3 গ্যালন খালি করতে লাগে হচ্ছে 1 মিনিট, তার মানে বলতে পারি আমি সে 1 মিনিটে খালি করতে পারে 3 গ্যালন, ঠিক আছে। তাহলে 150 মিনিটে খালি করতে কত লাগবে, নিশ্চয়ই এটার সাথে 150 গুণ করে দেবো, আর কিছুই না, 450 গ্যালন, এটাই হচ্ছে অ্যান্সার। 450 গ্যালন হচ্ছে এখানে আমাদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে ট্যাঙ্কটার। ওকে, নেক্সট চলো। আকাশের মাসিক আয় কত না 9600, মাসিক খরচ তার আয়ের 60%, প্রতি মাসে তার সঞ্চয় কত, তাহলে এইটা হচ্ছে ইনকাম 9600, তার খরচ কত হচ্ছে না আয়ের 60%, তাহলে এখানে 9600-র ওপর 60% হচ্ছে খরচ, তা সঞ্চয় কত দেখো জাস্ট এর ওপর তো 40% করলেই তো হয়ে যায়, তাই না? এর ওপর যদি আমি 40% হিসেবে পড়ি তাহলে কী পেয়ে যাবো এখান থেকে, আমি পেয়ে যাবো সেভিংসটা পেয়ে যাবো, কারণ 60 যদি এর খরচা হয় তাহলে নিশ্চয়ই 40 হবে সঞ্চয়, ব্যাস এটা করো। 0 কাটে এখান থেকে 0, 424-এ 4, 2, 36, 2 হচ্ছে 38, 3840 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 4:52 PM সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ কত উৎপন্ন হবে আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। দেখো এমনিতে অ্যাঙ্গেল বার করার যে ফর্মুলা আছে সেটা বসালেই তো হয়ে যাবে এটা, ঠিক আছে। কী হবে দেখো ফর্মুলা, দেখো এটা হবে সবসময় কি হাফ 60H মাইনাস 11M, ঠিক আছে। আচ্ছা এইটা পুরোটা মোডের মধ্যেই ধরা হয় যদিও এটাকে, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা এইটা হিসেবে করবো কীভাবে না 4:52, যেখানে তাহলে 4-এর ঘরে মানে এইচটা হবে এখানে 4, আর এখানে এমটা হবে কত এখানে 52, তাহলে হাফ যেটা আমাদের থাক 60 × 4 হচ্ছে এখান থেকে, আর এখানে হচ্ছে 11 × হচ্ছে 52 হচ্ছে। ওকে, আচ্ছা এই গুণটা করতে হবে আমাদের এখান থেকে, একটু করলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা এখানে পাচ্ছি আমরা কত 52 আর 11, মানে এখানে পাচ্ছি আমরা কত 572, আর এখানে পাচ্ছি আমি 240, 2, 3 আর এখানে হচ্ছে 3, 332/2 মানে পাচ্ছি এখানে আমরা 166 ডিগ্রি, এটাই অ্যান্সার হবে আমাদের এখানে। আর কোনো মাইনাস তো হবে না, কারণ মোড আছে মানে মাইনাসটা আমরা এখান থেকে ইগনোর করে দেবো। 166 ডিগ্রি, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 15 বছর আগে সিনথিয়ার বয়স ব্রিটনির 3 গুণ বয়স ছিল 15 বছর আগে, 15 ইয়ার্স এগো এটা, ঠিক আছে। বর্তমানে তাদের সমষ্টি কত না 94 হলে ব্রিটনির বর্তমান বয়স কত। দেখো 15 বছর আগে সিনথিয়া ধরলাম ব্রিটনির বয়স ছিল এক্স, আর সিনথিয়ার বয়স ছিল কত না 3x, তাহলে বর্তমানে কত হচ্ছে না এর বয়স হচ্ছে 3x + 15, আর এর বয়সও কিন্তু x + 15। এখন এইটা আর এইটা যোগ করলে পাবো কত, আমি 94 পাবো, তাহলে 3x + 15 + x + 15 সমান পাচ্ছি কত এখানে 94, 4x 15 হচ্ছে 30, বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 64, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 16 পাচ্ছি। তা বলছে ব্রিটনির প্রথম বয়স কত, মানে নিশ্চয়ই এইটা হবে 16 + 15 করে পাচ্ছি কিন্তু আমরা কত না 31 পাচ্ছি, 31 ইয়ার্স, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা গ্রুপে বলছে 5টা ক্ষমতাম সংখ্যার গড় বলছে 15, যেখানে বলছে গ্রুপের 13টা সংখ্যার একত্রে গড় বলছে এখানে 17, তাহলে বলছে 8টা বৃহত্তম সংখ্যার গড় কত। আচ্ছা একটা গ্রুপের 5টা ক্ষমতা সংখ্যার গড় বলছে এত, যেখানে সব কটা মিলিয়ে হচ্ছে কত না 17 রয়েছে। আচ্ছা দেখো 5টার গড় এখানে বলে দিয়েছে 15, ঠিক আছে, আর এখানে কিন্তু আমাদের সব কটার গড় মানে 13টার গড় এখানে মিলিয়ে বলে দিয়েছে কত, এখান থেকে 17 বলে দিয়েছে, জাস্ট এটা গুণ করে বিয়োগ করেই হয়ে যায়। তাহলে সমষ্টি কত হবে, এটা 5 × 15 করে দাও 75 হচ্ছে এখান থেকে, আর এটা কত হবে না 17 × হচ্ছে 13, ছোটো ছোটো সংখ্যা মানে গুণ করে দিতে কোনো আপত্তি নেই আমাদের। 7 হচ্ছে 91, 1 হাতে রয়েছে এখান থেকে 9, 13কে 13, 9 হচ্ছে এখান থেকে 22, 221, জাস্ট এইটা মানে এইটা আমাদের সাবট্রাক্ট করলেই তো হয়ে যাবে। 13 থেকে 5 মানে 8টা বৃহত্তর সংখ্যা, তাহলে এখানে সমষ্টি কত হচ্ছে না 221 থেকে 75 বাদ যাচ্ছে, মানে এখানে পাচ্ছি আমি 6 পাচ্ছি এখান থেকে, 7 থেকে 8, 4 পাচ্ছি এখান থেকে, 146 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে গড় কত হবে না 146 হচ্ছে 8, 73 হচ্ছে 4, 4 রং 72 এখান থেকে, 72 মানে হচ্ছে 1-এর 4 মানে 0.25, 18.25 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে এই ছবিতে পুরুষ এবং মহিলা দৈনিক গড় আয় দেখানো হয়েছে। পুরুষদের কোন বছরে দৈনিক আয় সর্বোচ্চ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। আচ্ছা দেখো এই যে সাদাগুলো হচ্ছে পুরুষ এখানে,
দেখো 35.80 ছিল, এখান থেকে বেড়েছে কত, এটা 40.90। 2004-এ বেড়েছে কি 3টে ছাড়া যায়, 2004-এ, 2003-এ, 2001-এ আর হচ্ছে এখান থেকে 2002-এ। তো এই 4টে ছাড়া তো হবেও না এমনিতে কিছু। দেখো এখানে বাড়ছে কত, এখান থেকে 40.90 থেকে 35.80, 0 এখানে 1, এখানে পাচ্ছি আমরা কত না 5.1, তাহলে 5.10 বাড়ছে 35.80-র উপর, তাহলে 100-র উপর কত বাড়ছে এখান থেকে না 510, পাশে দুটো শূন্য, 35.80, 0 কাটে এখান থেকে 5100, মানে এখানে দেখো 1 দিয়ে যাচ্ছে, এটা 358, 2 পাচ্ছি এখান থেকে আমরা প্রথমে দেখতে হবে একটু আমাদের এখানে 5 একে 6, হ্যাঁ 5 একে 6, 5 রাখছে এখান থেকে, 3 একে 4, 152, আচ্ছা 152, 1520, 4 দিয়ে যাবে এটা 358 ইন্টু 4, 4 32, 2 আর 3, 140 আর হচ্ছে 143, মানে প্রায় 14%-এর কাছাকাছি যাচ্ছে এটা। আচ্ছা পরেরটা দেখি আমি 2002টা দেখি আমরা, এটা 2001টা দেখলাম, এটা হলো 2002 দেখছি এবার আমি। তাহলে 40.90 থেকে হচ্ছে 48.60, তাহলে 48.60, 40.90, 0 এখানে পাচ্ছি আমি 7, হাতে রয়েছে 1, 7.70, তাহলে 7.70 বাড়ছে 40.90-র উপর, তাহলে 100-র কত বাড়ছে, পয়েন্ট তুলে দাও, 0 কাটো এখান থেকে, আলটিমেট 7700-কে আমরা 409 দিয়ে ভাগ করছি। দেখো এখান থেকে আমাদের 2 তো যাবে না, 1 দিয়েই যাবে, 409, 61 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা কত 3610, প্রায় দেখো এটা কিন্তু আমাদের 9-এর কাছাকাছি যাচ্ছে, 9 লং 81, প্রায় 8-এর কাছাকাছি যাচ্ছে এটা, ঠিক আছে 8 তো, হ্যাঁ 4 32, প্রায় 8-এর কাছাকাছি যাচ্ছে, প্রায় 18%-এর কাছাকাছি যাচ্ছে এটা। আচ্ছা তাহলে এটা হলো 3 আর 4টায় দেখি আমরা এখানে, অনেক বড় বড় সংখ্যাগুলো একটু। আচ্ছা 59.50, এটা হচ্ছে আমাদের 48.60, 0 এখানে পাচ্ছি 9, 8 একে 9, 0, 1, তাহলে এখানে পাচ্ছি 1.1090 বাড়ছে এখানে 4860-এর ওপর, তাহলে এখানে 100-র কত বাড়ছে, 0 এখান থেকে কাটে, তাহলে 10900, এখানে হচ্ছে পাচ্ছি আমরা 486। দেখো এটা কিন্তু আমাদের 2 দিয়ে যায়, 486 ইন্টু 2 মানে 6 2 12, 2 তাহলে 1, 97, দেখো 2 দিয়ে যাচ্ছে এটা, তাহলে এই দুটো তো কনসিডার আমি করবো না আর এখান থেকে। তাহলে 2003 কিন্তু আমার এখানে চলে এলো রেসের মধ্যে। আর 2004টা দেখে নিই আমরা, 66.90 বাড়ছে, মানে হয়েছে 59.50 থেকে, মানে 0.40 বাড়ছে এখানে, আর এখানে বাড়ছে কত না 7 বাড়ছে 59.50-র ওপর, তাহলে 100-র কত বাড়ছে এখান থেকে। দেখো এখানে আলটিমেট কিন্তু আমাদের যাই হোক না কেন 7400, এটাকে আমরা 595 দিয়ে ভাগ করে কিন্তু আমাদের প্রথম থেকে কী যাবে না 1 দিয়ে যাবে, তাহলে একমাত্র প্রথমে 2 আসছে কোনটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে, তার মানে 2003টা হচ্ছে আমার এখানে অ্যান্সার। 2003-এই কিন্তু শতাংশ বৃদ্ধি পেয়েছে, সংখ্যাগুলোর বিদঘুটের মতো সময় লাগলো আমাদের, এই জন্য আর কিছু না। রম্বসে বলছে একটা বাহু দৈর্ঘ্য বলছে কত না 61 সেমি, তো বলছে এটার ক্ষেত্রফল 1320 হলে কর্ণগুলির দৈর্ঘ্য সমষ্টি কত হবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের ক্ষেত্রে মানে কী বোঝায় এখানে, হাফ ইন্টু D1 D2, মানে কর্ণদ্বয়ের গুণফল বোঝাচ্ছে কত এখান থেকে না 1320। আচ্ছা তো বলছে এখানে কর্ণগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত, মানে D1 যোগ D2-র মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে D1 ইন্টু D2-র মান পাচ্ছি কত এখান থেকে আমরা না 1320, মানে পাচ্ছি আমরা 2640 এখান থেকে। আচ্ছা একটা বাহু 61, ঠিক আছে একটা বাহু হচ্ছে 61, এই হচ্ছে কর্ণ, এখান থেকে কর্ণদ্বয়ের অর্ধেকগুলো কী হয় এখান থেকে মানে সমকোণিত হয়, এটা তো 90 ডিগ্রি হয় এখান থেকে। আচ্ছা তো এখান থেকে আমরা একটা জিনিস পাই কি না D1/2 তার হচ্ছে হোল স্কোয়ার, আর D2/2 তার হচ্ছে হোল স্কোয়ার, সমান কী পাচ্ছি এখান থেকে আমরা 61-এর স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা আর কি পাচ্ছি এখান থেকে আমরা D1 + D2 মানটা দরকার এখান থেকে, তাই D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 61-এর স্কোয়ার ইন্টু হচ্ছে 4, 61 গুণ করে পাচ্ছি কত এখান থেকে আমরা 1 পাচ্ছি, 6 কে 6, 6 কে 6 12, 2 হাতে রয়েছে এখান থেকে 1, 37, 3721 ইন্টু হচ্ছে 4, এইটা পাচ্ছি আমরা এখান থেকে। আচ্ছা এখন লাগবে হচ্ছে আমার এখান থেকে D1 + D2-র মানটা দরকার, অর্থাৎ আমি বলতে পারি এটা D1 + D2 তার হচ্ছে এখান থেকে হোল স্কোয়ার, এখান থেকে বলতে পারি কি আমি D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার প্লাস 2D1 D2, এটা বলতে পারি এখান থেকে আমরা, ঠিক আছে, কারণ এটা স্কোয়ার করে বাইরে বেরোতে D1 + D2 বেরোয়, আর এইটাকে ভাঙলে আমরা পাচ্ছি হচ্ছে এইটা। আচ্ছা এবার দেখো এটা মান পেয়ে গেছি আমরা এখান থেকে, এইটা কত, এটা না 84 দেওয়া আছে এখান থেকে, আর হচ্ছে তার সাথে 28-এর 8 হাতে 2, 3 4 12 2 হচ্ছে 14, 14884, আর
2 ইন্টু এটার মান হচ্ছে এর সাথে আরও 2 গুণ করে পাচ্ছি এখানে আমরা 8 0, এখানে পাচ্ছি আমরা 5280 এইটাকে আমাকে যোগ করতে হবে। এখানে পাচ্ছি আমি 4, 8 8 16 6, হাতে রয়েছে এখানে 1, 8 2 10 1 11 1, হাতে রয়েছে আমাদের এখানে 1, 14 পাচ্ছি 19 1 20, 20164 এইটা হচ্ছে আমার এখানে আসছে। 20164 এর রুটটা আমাকে এখানে করতে হবে। 1 স্কোয়ার তো 1 যাচ্ছে এখান থেকে, 1 0 1, 1-এর দ্বিগুণ এখানে বসছে। আচ্ছা 4 দিয়ে যাবে এখান থেকে, 96 হচ্ছে এখান থেকে, 564 এখানে পাচ্ছি আমি 28, 2 দিয়ে যায় এখান থেকে, দেখো 142 এসছে এখান থেকে, 142 একটু ক্যালকুলেটিভ হলো। তার D1 প্লাস D2 মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা, 142 সেমি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, নিম্নের কোনটি, লাস্ট অঙ্কটা আমাদের, নিম্নের কোন সংখ্যাটি বলছে অমূলত, মানে দেখো যা রুট করা যাবে না সে থেকে যাবে খানিকটা, তাই না? দেখো পুরোপুরি সংখ্যা বেরোবে না। দেখো 64 রুট করে পাচ্ছি কত এখান থেকে আমরা 8 পাচ্ছি। 64 পাওয়ারে রয়েছে 1-এর 3, দেখো এটা হচ্ছে 4-এর পাওয়ারে 3 বসিয়ে আমরা 1-এর 3 সাথে গুণ করে কিন্তু এখান থেকে আমরা 4 পেয়ে যাচ্ছি। আর 64 দেখো পাওয়ারে রয়েছে এখান থেকে কত, 1-এর 6, দেখো 2-এর পাওয়ার করলে হয় 5 হয় এখান থেকে, নাকি না 2-এর পাওয়ার করলে 6 হয়, 6 হয়, 6টা 2, 5টা 2 গুণ করে 32 হয়, তাহলে 2√6 ইন্টু 1-এর 6 গুণ করে পাচ্ছি এখান থেকে কত না 2। দেখো এই 3টে তো হবে না, তাহলে একমাত্র হবে কোনটা, অপশান ডি হচ্ছে অ্যান্সার এখানে। 64 দেখো এমন কিছু নেই যার 4টে আছে, তাই না? 4 করলে কিন্তু এখানে 3টে আছে, তাহলে 3-এর পাওয়ার হচ্ছে 3 ইন্টু 1-এর 6 করলে কিন্তু আমাদের থেকে যাচ্ছে, এটা রুট থেকে কিন্তু বেরোবে না, ঠিক আছে, পুরোপুরি সংখ্যা বেরোবে না। তাহলে একমাত্র অপশান ডিটাই কিন্তু আমাদের এখানে অমূলত সংখ্যা, বাকি 3টাই কিন্তু এখানে মূলত সংখ্যা। তো এই ছিল আমাদের ক্লাসটা। ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা হচ্ছে এরকম পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।